কাটলাম মাছ, রানলাম বেগুন আর এই টমেটো দিয়া নতুন আলোড়ন আর বেগুনের টমেটোর স্বাদে সেই তরকারিটা অনেক মজা হয়েছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার নতুন আরও একটি ভিডিও। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার চাল শেষ, তার জন্য চাল আর ইলিশ মাছ নিয়ে আসছি। এইটা মূলত রূপচাঁদা মানে রূপালী ইলিশ। তো মাছ আর ইলিশ নিয়ে দরজা খুলতেছিলাম আর ভিডিওটা আমার বাস্তি করে দিতেছিল, আর এদিক দিয়ে আমার হাতে কালি লাগিয়ে গেছিলো। এটা মূলত চাল আনতে গেছিলাম, অন্য এলাইন দিছিলাম, তার কারণে আমার এখানে কালি লাগিয়েছে। তো এখানে এই চালগুলো রাখিয়ে দিব, তারপরে একটু মুড়ি খেয়ে নিছি। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাছগুলা কাটা শুরু করে দিছি। মাছগুলা কাটতে কাটতে ভাবতেছিলাম এই মাছ কি কাটন যাইবো, মানে একদম নরম ছিল মাছটা। রাত্রের বেলা আনছি তো তার কারণে আসলে ওইভাবে দেখা হয়নি, যার কারণে এই মাছটা একটু নরম হয়ে গেছিল। তো কিছু করার নেই, এটা আসলে একটু কাটটা কুটটা নেই আর এইভাবে কাটতে হইব, কারণ এখন রাত্রের বেলা ওইভাবে টিপা টিপা দেখতে আনতে পারে না। বড় পোলা মাছ তো এগুলো আনলে এরকমই হয়ে যায়। পিচ্ছিটা আমার মাছ দেখে হইতেছে মাম মাম, এই অবস্থা আমার মাছের। তো কিছু করার নেই, ওইভাবে একটু করে কাটটা নিতে হইব। তো মাছ কাটাকাটি এইভাবে কাটাকাটি শেষ করি। এখান থেকে মূলত একটা কাটটা ফ্রিজে রাখতে দিলাম অন্য দিনের লেগে। আর একটা 4 কোটা করে 4 কোটা রান্না করলাম। 4 কোটা রান্না করলে আমার 2 দিন যাবো গা, মানে একদিনের তরকারি আমি 2 দিন খাই। এটাই মূলত, আর কোনো কিছুই না। তো এদিক দিয়ে আমার মাছ কাটাকাটি শেষ। মাছ কাটাকাটি শেষ হয়ে গেলে এখন এই মাছগুলারে আমি ধুয়ে নিব। তো মাছগুলা ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে তারপর মূলত আমি এই মাছগুলাকে আসলে একটা বাটিতে উঠিয়ে নিব। তারপর এখানে হলুদ দিব, সামান্য একটু হলুদ দিয়ে, আসলে একটু হলুদ দিয়ে মরিচ টরিচ সব কিছু দিয়ে একসাথে এখানে সব রকম মশলা দিয়ে দিব। মশলা দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে তারপর চলে গেছিলাম চুলাপাড়ে যায় চুলাপাড়ে একদম আর কি সরিষার তেল নিয়ে গেছিলাম। আজকে আমার তেলও শেষ, যেহেতু মাছ শেষ তো তেল শেষ, সব শেষ, চাল মাল সবই শেষ। তো এদিক দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে সেই মাছটা দিয়ে দেবো। এখানে দিয়ে মাছটা একটু মশলার সাথে কষিয়ে নেব। মাছ আর এই ঝোল ভালো করে মশলা সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিলে মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয়। 3 পিস আমি এনে রান্তাছি আর 3 পিস রাখিয়ে দিছি। তো এদিক দিয়ে রুমে আইসি মাছ কষানো দিয়া, তারপর রুমে আয়া বেগুন আর টমেটো আর আলু কেটে নিব। নতুন আলু বেগুন আর টমেটো দিয়া যদি আপনি রূপালী ইলিশ রান্না করেন সেটা খেতে আসলে ভালো লাগবে। তো এদিক দিয়ে আমার কারেন্ট গেছে গা, যার কারণে লাইট লুইট লাগানো হয় নাই। তো এইভাবেই ভিডিও শ্যুট করতেছি, মোবাইলের যে টুক লাইট আছে। তারপর কিছু টমেটো কাটতে নিয়ে এগুলো ধুয়ে টুয়ে চলে গেছিলাম চুলাপাড়ে যায় দিয়ে আমার এখানে মানে মাছ কষানো হয়ে গেছে। তো মাছ কষানো যেহেতু হয়ে গেছে তাহলে মাছটি একটু উঠায় রাখি, কারণ মাছগুলো নাহলে আবার ভাঙিয়ে দেবো। তো মাছগুলো না ভাঙে তার জন্য মাছ উঠায় রাখলাম। মাছ উঠায় রাখিয়া ওই মশলাতে দিয়ে দেবো আমার এই সবজিগুলো। এখানে মূলত বাগুন নিছি আর টমেটো নিছি আর নতুন আলু নিছি। বাগুন আলু টমেটো সিম এগুলার কিন্তু ঝোল রান্না করলে শীতের সময় খুব বেশি ভালো লাগে। তো এগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মূলত এনে পানি আর ওই মাছগুলা যা আছে সেগুলো অ্যাড করবো। এদিক দিয়ে সবজি আমার কষানো শেষ। তো শীতের সবজি আসলে সব কিছুই খেতে খুব বেশি ভালো লাগে, তো আজকেরটাও তার বিপরীতে নয়। তো এখানে পানি দিয়ে দিলাম, পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই মাছগুলো দিয়ে তারপর এটা ডাইকে দিলাম। ডাইকা দিয়ে আমি রুমে চলে আসি। দেন পর আমি গোসল টুসুল সাইরা সব কিছু শেষ টেস্ট করে তারপরে চলে আসি। এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে। তো তরকারিটা দেখতেই পারছেন, আর ভিডিও টিডিও করতে পারে নাই। তো তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তো খাইতেও কিন্তু খুব ভালো টেস্ট ছিল, যেহেতু আমি খাওয়ার পরে এটা রিভিউ দিতেছি। তো আসলে বেগুন দিয়ে যদি আপনি ইলিশ মাছের ঝোল রান্না করেন সেটা বেশি ভালো লাগে। তো যেহেতু আমার ইলিশ মাছ না রূপালী ইলিশ, তারপর আমারটা অনেক টেস্ট ছিল। তো এখন আমার খাবার পালা। তো আসলে দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস বরাবরই খেতে ভালো হয়। তো এখন আমি ভাত মাখিয়ে নেবো। ভাত মাখিয়ে 1 লঙ্কা মুখে দিই, আসলে কেমন হয় তাই দেখি। তো একটু পিঠে মাছ নিয়ে বিসমিল্লা বলে 1 লঙ্কা মুখে দিলাম। তো বিসমিল্লা, আলহামদুলিল্লাহ, এটা আসলে ভালো ছিল। যদিও এটা খাওয়ার পরে রিভিউ দিছি, আসলেই ভালো ছিল। তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো এই আজকের ভিডিও মূলত এখানেই শেষ করব। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। আজকের ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।